আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর ছেড়েননি। আমার নবী কয় জিবরাইল এই মেয়েটারে তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় হুজুর সেই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে নবী গো এই মেয়েটারে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে এটা কে? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ছোট্ট মেয়েটা আপনার সঙ্গের সাথী হইব, দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এত ছোট্ট মেয়ে আমার কেমনে সঙ্গী হইব? এইবারে জিবরাইল কয় হুজুর এই বাজেট তো আমি করি নাই, এই বাজেট করছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর 1 রাত 2 রাত 3 রাত একই ঘটনা ঘটে যায়। বলে হুজুর মেয়েটাকে একটু দেখে আসেন। এইবার আমার নবী রওনা যায় বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। আবু বকরের বাড়ি কারবাদুরারে লম্বা একটা আলোচনা আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মেয়াজে দিয়া যাই। আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা আমার নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা আমি মূল পয়েন্টটা দিয়ে যাব। আমার রহমাতুল লিল আলামিন নবী এইবার আমার নবীর মনটা বেজার। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে একটা সুন্দর একটা রেশমি কাপড় আনবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই পেয়ালাটা নিয়ে আসো, আমার বন্ধু নবীরে দিতে হইব, আমার বন্ধু নবীর মনটা বেজার। এইবার আমার নবী ঘুমের ঘরে ভাই জিবরাইল আমিন এইবার পেয়ালাটা নিয়ে রেশমি কাপড় নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায়? আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আপনি নিজেই নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর ছেড়েননি। আমার নবী কয় জিবরাইল এই মেয়েটারে তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় হুজুর সেই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে নবী গো এই মেয়েটারে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে এটা কে? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ছোট্ট মেয়েটা আপনার সঙ্গের সাথী হইব, দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এত ছোট্ট মেয়ে আমার কেমনে সঙ্গী হইব? এইবারে জিবরাইল কয় হুজুর এই বাজেট তো আমি করি নাই, এই বাজেট করছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর 1 রাত 2 রাত 3 রাত একই ঘটনা ঘটে যায়। বলে হুজুর মেয়েটাকে একটু দেখে আসেন। এইবার আমার নবী রওনা যায় বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েটাকে দেখার জন্য। আবু বকরের বাড়ি কার বাড়ি? জোরে কম। আবু বকরকে সাথে কাটটা ধ্বংস করিল, আমার নবী থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাথে কাটটা ধ্বংস করিল, আমার নবী থুতু দিয়া ভালো হইল।
ফতোয়া তো দিলা, লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, সুক্কা টুপি, অমুক টুপি, তমুক টুপি, কত ফতোয়া দিলা, একটা ফতোয়া তো তুমি তালাশ করলে না। মানুষ নামাজ পড়ে কত কালারিং কাপড় দিয়া, অথচ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? এটা নিয়ে একটু তথ্য করলে না, এটা নিয়ে একটু রিসার্চ করলে না। মানুষ মারা গেলে কত পাতা দেখা যায়, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। মানুষ মারা গেলে কোনো বড়ের পাতা দিয়ে পানি গরম করা হয়। কতক্ষণ না গিয়া এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে না, এটা একটু ফতোয়া দিলে না। আমার নবী কেন এই কাজ করছে, কেন এই কথা বলছে? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করছে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে আমার নবী কেন 1400 বছর আগে বলছে বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় মৃত ব্যক্তিদের জন্য, অন্য কোনো পাতা দেওয়া হয় না, কারণটা কি? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে মৃত ব্যক্তির জন্য বরের পাতা যত উপকার, অন্য কোনো পাতায় এত উপকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাফনের কাপড় সাদা হয়, আপনারা কি জীবনে দেখছেন যে কারো লাল কাপড়, নীল কাপড় দেওয়া হয়েছে? সত্য কথা বলেন, দিছে? বন্ধুরা রে আমার আলোচনাটা পরিপূর্ণভাবে শুনলে পায়া যাইবা, ভালো করে শুনে নাও রে বন্ধু, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল বইলা গেছে এইবার আয়েশারে দেখার জন্য রে ভাই। আমার নবী এইবার বন্ধুর বাড়ি রওনা দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য। আমার নবী এইবার পা পা করে হাইটা পিছনে যায় দাঁড়াইছে। এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 3-4 জন পোলাপান নিয়ে এইবার নিজে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার কোন। এই পিছনে দাঁড়ায়া ডাকে দিছে আয়েশা, হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? ছোট্ট মেয়ে উত্তর দিতেছে, হুজুর পুতুল নিয়ে খেলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করি? খেলাধুলা করি। আমার নবী কয় তোমার হাতে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে তখন ছিল পাখি, দুই মোড়া এরকম পাখা, এরকম পাখি। এই পাখিটা দেখে আমার নবী প্রশ্ন করছে তোমার হাতে কি? বলে এটা আমার হাতে একটা ঘোড়া। এটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা পুরা মক্কা মদিনা ঘুরলাম, কোনোদিন তো এরকম ঘোড়া দেখি নাই। ঘোড়ার কোনোদিন পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিতেছে, জি হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কি রে, ঘোড়ার পাখা হয় মানে তুমি কি বলতে চাও? বলে আপনি কি জানেন না পৃথিবীতে আল্লাহ একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবীকে কার এমন ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর পৃথিবীতে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীর নাম ছিল সুলাইমান নবী, যারে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি নবী বুঝা বাবাইছি কেন এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলতেছে, এই ছোট্ট মেয়েরে আমারে কেন আমার জন্য সিলেক্ট করছো? আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আল্লাহ মেয়েটা হতে পারে ছোট কিন্তু মেধা দিছো অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আলোচনার মধ্য থেকে আমরা একটা মূল পয়েন্টটা নিয়ে যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী। দাউদ নবী কেমন বিচার করতো? আমরা আজকে ঘরে ঘরে সকলে কোরআন পড়ি, আমরা ঘরে ঘরে বিচারও দেখি, কিন্তু বিচার কি সঠিক বিচার আছে? কথা বল। বর্তমান সময় বিচার যদি ধরতে যাই, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কন না কে? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা কন না কে? এইবার এই নবীটা কেমন নবী ছিল ভালো করে শুনে নাও। যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে এই নবীর নাম ছিল দাউদ নবী। এই দাউদ নবী এমন বিচার করেছে রে আমার দৌগাছিয়া বাসীরা। এই দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া এই দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিল। এই জন্য দিছে তামাম পৃথিবীর মানুষ এই কোরআন পড়বে, দাউদ নবীর বিচার দেখে তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। কতক্ষণ ঠিক কিনা? তার বিচারটা একটু শুনবেন নাকি আপনারা?
কয়েকটা বিচারের কথা উল্লেখ আছে, তার ভিতর এই যে শোনেন, ভালো করে শোনেন, এদিক সেদিক মন দিবেন না। দাউদ নবীর কাছে এক মহিলা এসে বিচার দেখেন, এরকম বিচার যদি আমাদের সমাজের ভিতর দেওয়া হয় তাহলে কি হবো চিন্তা করে দেখেন। এক মহিলা এসে গেছে, হুজুর আমি বিচার চাই। বলে কি বিচার? আমি আমার পোলাপানগুলো না খায় রয়েছে আজ কয়েকদিন ধরে, আমার ঘরে কিচ্ছু নাই, পাশের বাড়ি খাবার চাইছি দেয় নাই, আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ করিয়া আমার সন্তানদের জন্য আমি একটু ময়দার ব্যবস্থা করছি, যেই ময়দাটা নিয়ে বাড়িতে যাইতেছি বাতাসে এসে ময়দা উড়ে নিয়ে গেছে, আমার বিচার দেন। আপনারা বলেন তো, এরকম যদি কোনো লোক এসে আপনাদের মাতবারের কাছে কয় যে বাতাসে আমার ময়দা উড়ে নিয়ে গেছে, বিচার দেন, মাতবার দিব? মাতবার কিন্তু হরশেষ তুমি কথা কন না গে না গে, আপনারা দিতে পারবেন বিচার? কেউ দিতে পারবে? দাউদ নবী বিচার দিচ্ছে। দাউদ নবী কয় কি, ময়দা আড়াইশো কয় কেজি? কয় 5 কেজি। কয় তাহলে আমার গোডাউন থেকে যাও, বাইতুল মাল থেকে তুমি 10 কেজি নিয়ে যাও, 5 কেজি আড়াইশো 10 কেজি নিয়ে যাও। তাহলে এবার মহিলা চিন্তা করতে হয়, 5 কেজি আড়াইশো 10 কেজি পাইছি, খুশি না বেজার? হাই রে, মহিলা খুশি খুশি হইতে হইতে এবার চলে যাইতেছে। এবার যাওয়ার সময় সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা তুমি ভিতরে ঢুকলা দরবার ভিতর, চোখে দেখলাম পানি, আর এখন দেখি তোমার মুখে হাসি, কারণ কি? বলে বাবা এজন্যই আমি হাসি, আমি নবীর দরবারে গেছিলাম বিচার নিয়ে, আমি 5 কেজি ময়দা হারাইয়া 10 কেজি পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা রে ও মা, তোমার বিচার হয় নাই, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই ময়দানে আরো বেশি পাইবা। বলে কেমনে? কয় তুমি যা বলবা যে হুজুর আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন, এই 10 কেজি আমার লাগবে না। বেজাল আছে না নাই? কথা কন না গে। এইবার মেয়েটা যায় কয়, হুজুর গো বাদশাহ, আমি যেই 5 কেজি ময়দা হারাইছি আমার 10 কেজির প্রয়োজন নাই, ওই 5 কেজি দেন। দাউদ নবী কি রে, এ 10 কেজি পায় খুশি হয়ে চলে গেল, এখন আবার এই ঘুরে আবার 5 কেজি লেগে আসলো, তোমাকে পাঠাইছে কেরা? ছোট একটা বাচ্চা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দাও। এইবার সুলাইমান নবীরে ডাকা হয়। সুলাইমান নবীকে বলে, কি বাবা তুমি আরে আবার পাঠাইছো কেন? কয় আব্বা আপনি একজন নবী, আপনার বিচার থাকতে হবে ইনসাফওয়ালা। কথা কোন ঠিক কিনা? তো বলে আমি কি ইনসাফ করব? বাতাসে নিচে ময়দা উড়াইয়া এর ভিতর আবার কি বিচার করবো? এইটাই আপনার বিচার করতে হবে। বাতাস কেন উড়াইছে? বাতাসকে হাজির করান লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীটা আবার কেমন নবী ছিল, তার সন্তানটা আবার কেমন, এমন একটা সন্তান আল্লাহ দান করছিল যে সুলাইমান নবীর কথা উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতরে। আমরা যে বিসমিল্লাহ পড়ি আছে না নাই হুজুর? এই বিসমিল্লাহর ইতিহাস জানেন? আমরা তো বই আকার খুব শান্তি পাই। বিসমিল্লাহ টুকরা টুকরা খণ্ড আকারে আকারে আল্লাহ তাআলা নাজিল করছে, আর পরিপূর্ণ বিসমিল্লাহ আসছে সুলাইমান নবীর নাম নিয়ে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ।